নমস্কার। আজকে আমরা রান্না করব এঁচোড় চিংড়ি। প্রথমে একটা ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়ে তারপর চিংড়ি মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাইটটা কম, কারণ আমি যখন রান্নাটা করছিলাম কারেন্ট চলে গেছিলো। তারপর আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু যখন আমার কালার চেঞ্জ হয়ে এসছে তখন তার মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে ভালো করে টমেটোটা না গলা অবধি একটু নেড়ে তার মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে অল্প জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর এখানে আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা একবারে তেল গরমের সময় যখন আমরা গরম মশলা দিয়েছিলাম তখন দিলে খুব সুন্দর কালার হয়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড় আর তার সাথে আলুগুলো দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে। তারপর এটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। এটাতে আমি একটা সিটি দিয়ে ধরে রাখলেই এটা হয়ে যাবে। আপনারা আপনাদের এঁচোড়ের সাইজ অনুযায়ী করবেন। এখানে আমার এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এতে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে গেলে তার মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি এঁচোড় চিংড়ি।